স্পিনারদের বিরুদ্ধে তো আয়ার সবসময় ভালো খেলেন, এই মুহূর্তে বিশ্বে ওয়ান অফ দা বেস্ট, কিন্তু ফাস্ট বোলারের বিরুদ্ধে তার একটা সমস্যা জায়গা ছিল। ফাস্ট বোলাররা তাকে বারবার শর্ট বলের ট্র্যাপে ফাঁসিয়েছেন। শর্ট বলের বিরুদ্ধে তার এই সমস্যাটা টেকনিক্যালি এবং মেন্টালি দুটো দিক দিয়ে ছিল, কিন্তু ইংল্যান্ড সিরিজ থেকে আমরা দেখছি শর্ট বলের বিরুদ্ধে তিনি দারুণ ব্যাটিং করছেন। প্রথমে ইংল্যান্ড সিরিজ, তারপর চ্যাম্পিয়ন্স ট্রফি, আর এখন আইপিএল ও দেখতে পাচ্ছি শর্ট বলের বিরুদ্ধে তিনি ভালোভাবে খেলছেন। তিনি তার শর্ট বলে সেই উইকনেসটা নিয়ে কাজ করেছেন এবং সেটাকে ওভারকাম করে আসতে পেরেছেন। কিন্তু কিভাবে? যদি তার ব্যাটিং স্ট্যান্সে দেখি 2024 আইপিএল আর 2025 আইপিএল এর মধ্যে অনেক পার্থক্য। বোলার যখন ডেলিভারি ফেজে আসছে সেই সময়টায় যদি দেখি 2024-এ তার ব্যাটটা থাকতো নিচের দিকে, কিন্তু এখন তার ব্যাটটা থাকছে উপরের দিকে এবং ব্যাটের মুখটা থাকছে ফোর্থ বা থার্ড স্লিপের দিকে, এবং তার স্ট্যান্সটা অনেক বেশি ওপেন স্ট্যান্স। সামনের পাটা আগে থাকতো তার লেগ স্টাম্পে, এখন লেগ স্টাম্প থেকেও বাইরের দিকে থাকছে, প্লাস শোল্ডারটাও বেশি ওপেন। আগে তার শোল্ডার থাকতো আম্পায়ারের দিকে, কিন্তু এখন শোল্ডারটা থাকছে মিড অনের দিকে। এরপর শর্ট খেলার সময়টাতে যদি দেখি, আগে তার ব্যাটের ডাউন সুইংটা যখন আসতো তখন ব্যাটটা আসতো কিপারের দিক থেকে, কিন্তু এখন তার ডাউন সুইং এর সময় ব্যাটটা অনেক সাইড দিক থেকে আসছে। এর ফলে তিনি এক্সট্রা সময় পেয়ে যাচ্ছেন বল খেলার জন্য। আগে ব্যাটটাকে তাকে প্রথমে উইকেট কিপারের দিক থেকে সাইডের দিকে নিয়ে যেতে হতো, তারপর সেখান থেকে ডাউন সুইংটা আসতো, কিন্তু এখন তার ব্যাটটা যেহেতু অলরেডি সাইডের দিকে থাকছে, শুধুমাত্র ডাউন সুইংটা করলেই হয়ে যাচ্ছে। ব্যাটটাকে কিপারের দিক থেকে সাইডের দিকে এক্সট্রা করে আর নিয়ে যেতে হচ্ছে না, ফলে এই জায়গাটায় এক্সট্রা একটা সময় তার বেঁচে যাচ্ছে। এই গেল তার স্ট্যান্সের পরিবর্তন। এরপর শর্ট খেলার ধরনেও কিন্তু তিনি পরিবর্তন এনেছেন। আগে তিনি শর্ট বলের বিরুদ্ধে কি করতেন? বলের লাইন থেকে পিছিয়ে গিয়ে বলটাকে অফ সাইডে খেলার চেষ্টা করতেন, কিন্তু এখন কি করছেন? এখন ক্রিজের ভিতরে ঢুকে একদম ডিপ ইনসাইড দ্য ক্রিজ থেকে বলগুলোকে লেগ সাইডে খেলছেন। আর তার হেড পজিশনটাও এখন আগের তুলনায় অনেক বেশি ব্যালেন্স। এর ফলে শর্ট বলকে তিনি খুবই ভালোভাবে নেগোশিয়েট করতে পারছেন। কিন্তু প্রথমেই যে বলেছিলাম, শর্ট বলের বিরুদ্ধে তার সমস্যাটা শুধুমাত্র টেকনিক্যালি ছিল না, মেন্টালিও ছিল। বোলাররা তার বিরুদ্ধে এত পরিমাণে শর্ট বলে ব্যবহার করেছিল যে তিনি সবসময় শর্ট বলের জন্য ওয়েট করে থাকতেন, সেজন্য সবসময় ব্যাক ফুটে গিয়ে থাকতেন। এমনকি যেই বলগুলোকে ফ্রন্ট ফুটে খেলা দরকার সেই বলগুলোকেও তিনি ব্যাক ফুটে খেলতেন। কিন্তু এখন সেটা আর হচ্ছে না। এখন যেহেতু তিনি টেকনিক্যালি চেঞ্জ করেছেন এবং তার কনফিডেন্সটা এখন খুবই হাই, সেজন্য তার বডি ব্যালেন্সটা এখন ভালো। ফ্রন্ট ফুটের বল ফ্রন্ট ফুটে খেলছেন আর ব্যাক ফুটের বল ব্যাক ফুটে খেলছেন। ইন্টারন্যাশনাল ক্রিকেটে টিকে থাকতে হলে আপনাকে সবসময় নিজের খেলাটাতে কিছু না কিছু অ্যাড করতেই হবে, সময়ের সঙ্গে সঙ্গে নিজেকে ডেভেলপ করতেই হবে। কারণ ক্রিকেটটা এখন অনেক বেশি ডাটা নির্ভর, অনেক বেশি অ্যানালাইসিস নির্ভর। অ্যানালিস্টরা কোনো না কোনো ভাবে আপনার দুর্বলতার জায়গাটা কিন্তু খুঁজে বের করবেই এবং সেখানেই আপনাকে টার্গেট করা হবে। আয়ারেরও শর্ট বলের বিরুদ্ধে একটা দুর্বলতা ছিল, সেখানে বোলাররা তাকে বারবার টার্গেটও করেছিল, কিন্তু তিনি তার সেই উইকনেসের জায়গাটাকে কাজ করেছেন এবং সেটাকে ওভারকাম করে আসতে পেরেছেন। হ্যাঁ, তার মানে এটা নয় যে আয়ার সর্বগুণ সম্পন্ন ব্যাটার, তার কোনো উইকনেস নেই। ভবিষ্যতে তার হয়তো অন্য কোনো উইকনেস ধরা পড়বে এবং আশা করি তখনও তিনি তার সেই উইকনেসটাকে ওভারকাম করে আসতে পারবেন। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে, যেখানে আমি আলোচনা করেছি স্পিনাররা রজত পাতিদারকে কিভাবে আউট করতে পারে। ভিডিওটি দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।